আরও যদি শর্টকাট বলতে, সে হচ্ছে ফ্যাসিস্টের ধূসর। ঠিক আছে, তো একজন ফ্যাসিস্টের ধূসরের কাছে আমরা কীভাবে নিরাপদ মনে করি? ঠিক আছে, আমরা তো হচ্ছে ফ্যাসিস্ট তাড়িয়েছি হচ্ছে আমরা যেন নিরাপদ একটি দেশ, হ্যাঁ, এবং জনগণকে সকল ধরনের নিরাপদ যেন আমরা দিতে পারি, নিরাপদে থাকতে পারি, অন্যকেও নিরাপদে দিতে পারি। এর জন্যই হচ্ছে ফ্যাসিস্টের বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। সে ঘুরে ফিরে যদি আবার আর এক ফ্যাসিস্ট আসে, তাহলে তো আমরা শঙ্কিত বোধ করবো, এটাই তো স্বাভাবিক। আমরা একজন যোগ্য অর্থনীতিবিদ এবং যে কোনো ফ্যাসিস্টের দোষণ না, যার সাথে ন্যূনতম কুর সংযোগ নাই, এমন কোনো ব্যক্তির কাছে আমরা ব্যাংককে নিরাপদ মনে করি। ব্যাংক হলো মানে সুদ মুক্ত ব্যাংক। আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসের পক্ষে মানি। ইসলামী ব্যাংকে আমরা কেন রাখি যে এটা সুদ মুক্ত, আর আমাদের রক্তের টাকা, এই টাকা যদি নষ্ট হতে দিব না, আমাদের জান থাকতে আমরা দিব না। আমরা দলমত নিবেশে আমরা আমাদের টাকার ভাই এখানে আসি, আমাদের রক্তের টাকা, ইনকাম করার টাকা আমরা রাখতে আনি। এখন আপনাদের যে দাবি ওমর ফারুক সাহেবকে বসাতে হবে এবং খোরশেদ আলম সাহেবকে অপসারণ করতে হবে, আসলে আপনাদের দাবিটা কেন মানা হচ্ছে না? ওমর ফারুক সাহেব হলো এমডি, সে ব্যাংক প্রতিষ্ঠার শুরুতে এসে আছে। ওমর ফারুক সাহেব ব্যাংকের এমডি সে একে শুরুতে এই পর্যন্ত তার নামে কোনো ক্লেম নাই। তার সে সততা নিষ্ঠার সাথে ব্যাংক দক্ষতার সাথে সে পরিচালনা করছে, এবং সে দায়িত্ব পাওয়ার পরে পুরা অর্থনৈতিক চাকা আবার মানে অন্যের দিকে চলে গেছে। এই জন্য আমরা ওমর ফারুককে চাই। আর খুরশিদ আলম হলো শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের নিষ্প্রাপ্ত ডিপ্টি ক্যাবিনেট, আবার তারে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে একটা অধ্যায়। এখন তো শেখ হাসিনার সরকার নেই, এখন দেওয়া হলো। এইগুলো সবচেয়ে কষ্টদায়ক এটি। বর্তমান সরকার কেন দেয় কি মানে পতিত সরকার যারা দিচ্ছিল লুটের সরকার তাই কিন্তু আরও কষ্টদায়ক। আমরা চাই এই দ্রুত গতিতে এটা হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা মার ছেড়ে যাবো না যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যানকে পদ থেকে বাধ্য না, আমরা মার ছেড়ে যাবো না। আমাদের রক্তেরটা ইনকাম করার টাকা রাখছি আমরা আমাদের ইসলামী ব্যাংকের যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক, যাকে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা হয়েছে, তাকে পুনর্বহাল করতে হবে। এসালামের যে সমস্ত শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার যে সম্পদ রয়েছে, সেই সম্পদ বিক্রি করে সেটা তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি যেই সমস্ত সম্পদ তিনি দেশের বাইরে পাচার করেছেন, সেই সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে 18 ক ধারা সংযোজন করার মাধ্যমে যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচারকারী, অবৈধভাবে অন্যায়ভাবে যারা ঋণ গ্রহণ করেছে, এই সমস্ত ব্যক্তিরা যাতে করে ব্যাংকের পরিচালনা পরিষদে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য 18 ক ধারা বাতিল করে ঋণ খেলাপি এবং ব্যাংক লুটপাটকারী যারা আছে তাদেরকে কোনোভাবেই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমাদের সর্বশেষ দাবি হলো, যারা যে সমস্ত ব্যাংকগুলো থেকে অবৈধভাবে অর্থ লুটপাট করেছেন, অর্থ পাচার করেছেন, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত, সকলের আইনের আওতায় আনতে হবে। তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই 5 দফা দাবি আদায় করার জন্য আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীকালের কর্মসূচি হলো আমাদের সকাল 11টায় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা আরও কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হবে সকাল 11টায়। সকলকে অংশগ্রহণ করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। নাম জানতে চাচ্ছি, নাম তো অনেকে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, অনেকে বলে এটা জামাতের ব্যাংক, এই বিষয়ে আসলে কিছু বলার আছে কি? আমরা মনে করি ব্যাংক ইসলামী ব্যাংকে সকল ধর্মের বর্ণের গ্রাহক রয়েছে। এখানে কোনো একক রাজনৈতিক দলের কোনো গ্রাহক এখানে নেই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অসংখ্য গ্রাহক দেশ বিদেশে রয়েছে। এখানে ইসলামী ব্যাংকে শেয়ার রয়েছে সৌদি আরবের বিভিন্ন রাষ্ট্রে। সুতরাং আমরা কোনো রাজনৈতিক দলে মনে করি না, জামাত হোক যে কোনো ব্যক্তি হোক, আমরা মনে করি একজন সজ্জন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ভালো অর্থনীতিবিদকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা সার্টিফিকেটধারী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে চাই না। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
আপনার নামটা? আমার নাম সাইফুল কাদের, আমি একজন ব্যবসায়ী। আমি ইসলামী ব্যাংক মিরপুর 10 নম্বর শাখার গ্রাহক। ধন্যবাদ। যে কারণে তাদেরকে তারা বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করবে। ভাই বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত হয়ে একজন ডেপুটি গভর্নর আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে কিভাবে জিপিএস আছে, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট আছে, এজন্য দাঁড়াইছি। আমার এই টাকার তো নিরাপত্তা নাই। সারা পৃথিবীর আপনার গতবারের মতো যদি এবারে যদি সমস্যা হয় আমরা কোথায় যাবো পাবলিক? আমরা তো গতবারে যে টাকা পাচার হয়েছে ইসলাম ব্যাংক থেকে, এটা তো আপনিও জানেন, আর আপনি জানেন না কেন? সবাই তো জানে, সারা দেশবাসী। এখন যদি এই ঘটনাটা কারণ আপনার এস আলম সাহেবের আত্মীয় হচ্ছে যে আপনার খোরশেদ আলম সাহেব, ঠিক আছে? খোরশেদ আলম সাহেব হচ্ছে ওনারই আত্মীয়, কোনো না কোনোভাবে ওনার সাথে রিলেশন আছে, ঠিক আছে? রিলেশন আছে। এখন উনি যেই পথে চলছে, এখন যদি উনিও সেই পথে চলে, তাহলে আমাদের গ্রাহকদের তো যাওয়ার কোনো রাস্তা নেই। কারণ আমরা তো বিশ্বাসের উপর ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলছি, ডিপিএস করছি বা বিভিন্ন লেনদেন করতেছি ইসলাম ব্যাংকে, ঠিক আছে? এখন এই টাকাগুলো যদি ব্যাংকের টাকা, মানে আপনিও জানেন, আমি জানি পাবলিকের টাকা, এটা পাবলিকের টাকা, এটা কিন্তু কারো ব্যক্তি মালিকের মধ্যে টাকা না কিন্তু, ঠিক আছে? এই টাকাগুলো যদি পাচার হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাবো বলে? বেগমপাড়া তৈরি হয়েছে বাংলাদেশের অক্টোবর অধিকার নিয়ে কথা বলতে দেয়নি। আমরা যখন আমাদের অধিকার নিয়ে কথা বলতে চেষ্টা